আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। রান্নার শেষে চুলাতে দগ্ধ আগুন দেখে মনের ভিতরে ইচ্ছা করতেছিল কিছু একটা চুলাতে পুড়িয়ে খাই। এত আগুন দেখেন। তো যেমন ভাবা তেমনি কাজ। আমাদের বাড়ির সামনে যে বালু ভরাটের জায়গাটা আছে ওখানে বালু আটকে রাখার জন্য বাবা বেশ কিছু আলু গাছ লাগিয়ে রেখেছে। বালুতে আ আ মিষ্টি আলুটা খুব ভালো হয়। যেকোনো আলুই মনে হয় ভালো হয়। মিষ্টি আলুটাও খুব ভালো হয়েছে। তো চুলায় আগুন ওই অবস্থা দেখে আমি আমাদের জমিতে চলে গেলাম। ওখান থেকে আমি কিছুটা মাটি হাত দিয়ে একদম সরাইয়ে কিছুটা আলু উঠায় নিয়ে আসছি। এত আনন্দ লাগতেছিল। রান্না শেষ করে ছোটবেলায় একদম ফিরে চলে গেলাম। আপনারাও যদি আমার মতো এরকম ছোটবেলা ফিরে পেতে চান তাহলে এরকম একটু পাগলামি করবেন। দেখবেন ছোটবেলার একটা ফিল আসবে। যাক আমাদের উম বয়সের সংখ্যাটা বাড়তেই পারে, মনের সংখ্যা তো আর বাড়ে না, তাই না? মন তো একটাই, সেই তো আগের মতোই থেকে যায়, তাই না? মাটির চুলায় এরকম মিষ্টি আলু পুড়িয়ে খাওয়ার মজাই আলাদা। এই যে আলুটা ছিল, এই আলুটা কিন্তু আগে থেকেই মানে ১ম এই এই আলুটা দিয়েছিলাম। এর পরবর্তীতে যে আলুগুলা দিয়েছিলাম, সেগুলা কিন্তু উঠাইতে তখন চুলার আগুন আর এতটা ছিল না। সর্বপ্রথম এটা দিয়েছিলাম, এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পরবর্তীতে যেগুলো দিয়েছি, সেগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কারণ মিষ্টি আলু তো একটু তাপেই সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু দগ্ধ আগুনে দেয়া ছিল, সবগুলো আলুই বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বেল বাটনটি অন করে আমার পাশে থেকে যাবেন। যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখেন সুন্দর করে আলুগুলা আমি ওঠায় নিয়েছি। একদম বেশি পুড়ে নাই, আবার সুন্দর মতো সিদ্ধ হয়েছে। ভিতরটা এই যে এরকম চিনির মতো দানাদার হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।